হালি শহরের ছবি। কিছুক্ষণ আগেও এই ছবি আমরা দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হালি শহরে পৌঁছতেই তার গাড়িতে কাদা ছোড়া হলো। বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ স্লোগান। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত এলাকা অশান্ত করতে এসেছেন, অভিযোগ স্থানীয়দের। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি সেখানে পৌঁছতেই তার গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হয়। তারপর বিক্ষোভের মুখে তিনি নেমেও এলেন গাড়ি থেকে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হালি শহরে পৌঁছতেই এই ছবি ধরা পড়লো। কথা বলবো, অরুণ রয়েছেন সঙ্গে, রঞ্জিত মাফ করবেন, রঞ্জিত রয়েছেন সঙ্গে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হালি শহরের, রঞ্জিত ঠিক কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছলেন ঘটনাস্থলে? দেখো, তৃণমূল কর্মী মৃত্যুর ঘটনায় আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন তারা কিন্তু হালি শহরের পাইপলাইন যে জোড়াপুকুর এলাকা সেখানে কিন্তু তার পরিবারের সাথে কথা বলার জন্য আসার যে খবর এলাকায় ছড়াতে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা রাস্তার দুপাশে জড়ো হয় এবং তার কনভয় যখন পৌঁছে তার প্রতিনিধি দল যখন তারা সেখানে পৌঁছন তাকে গিয়ে কার্যত স্লোগান এবং বিক্ষোভে সরব হয় এলাকা বাসিন্দারা। কারণ তাদের যেটা অভিযোগ যে শান্ত এলাকা অশান্ত করতে তিনি এলাকায় এসেছেন এবং তারপরে তিনি তার যে গাড়ি তা ঘিরে কিন্তু স্লোগান দিতে থাকে স্থানীয় বাসিন্দারা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলে যে তার গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হয়, ইট মারা হয় এবং তিনি সেখান থেকে গাড়ি থেকে নেমে মৃত তৃণমূল কর্মী বাড়িতে যান এবং সেখানে তার পরিবারের সাথে কথা বলেন। কাজে তো পরিবারকে আইনি সহায়তা পাশে থাকার আশ্বাস করেন এবং আশ্বাসও দেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই সুরে কথা বলেন যে তাদের পরিবারের পাশে আছেন এবং তবে তাদের ঘিরে কিন্তু কার্যত বিক্ষোভ শুরু হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে, ক্ষোভের সঞ্চার হয়। তারা কিন্তু বারবার বলতে থাকেন যে শান্ত এলাকা, সেই এলাকাকে অশান্ত করার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি দল এলাকায় আসেন। কার্যত সেই কারণেই কিন্তু এলাকায় পুলিশও মোতায়েন করা হয়েছিল, কিন্তু ক্ষোভের মুখেই পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেখান থেকে তিনি খুব কম সময়ের মধ্যে সেখান থেকে তিনি তার যে প্রতিনিধি দল তাদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যান এবং তারা পরিবারকে আশ্বস্ত করেন যে তাদের পাশে রয়েছেন এবং আইনি সহায়তার পাশাপাশি সমস্ত বিষয় তারা খতিয়ে দেখবেন এবং তারা সর্বোচ্চ তারা কিন্তু লড়াই করবেন এই বিষয়টি নিয়ে। এবং তৃণমূল কর্মীর যে মৃত্যু, সেই মৃত্যু নিয়ে কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় আসেন। হালি শহরে যে পাইপলাইন পাড়া যে জোড়াপুকুর এলাকা সেখানে কিন্তু তার পরিবারের সাথে কথা বলেন, যদিও তার দাদার সাথে কথা বলেন এবং তার দাদাকে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বারবার একটা বিষয় কিন্তু উঠে আসে যে স্থানীয় বাসিন্দারা কিন্তু তাদেরকে দেখে কিন্তু স্লোগান মুখরিত হয় এবং তারা কিন্তু বারবার বলতে থাকেন যে একটা শান্ত এলাকা, সেই এলাকাকে অশান্ত করার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসেন এবং পরবর্তী সময় দ্রুততার সাথে কিন্তু পুলিশ যে কনভয় ছিল, পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেখান থেকে কিন্তু সেখান থেকে বেরিয়ে যান। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে, তবে এলাকায় কিন্তু মানুষের মধ্যে খুবই সঞ্চার হয়েছিল। সেই সঞ্চারের ফলে কিন্তু তাদের দেখে আবারও সেই ছবি দেখাই আপনাদের হালি শহরে কিভাবে হাওয়া গরম হয়ে উঠল রবিবার দুপুরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে জুতো কাদা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হালি শহরের হাওয়া গরম।
মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে জুতো কাদা, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান। হালি শহরের ছবি আপনারা দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছতেই মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, স্লোগান, মোবাইল হাতে সেই মুহূর্ত বন্দি করার চেষ্টা। আরও একবার চলে যাব, রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, হঠাৎ করে এই জনতা, ক্ষুব্ধ জনতা, তারা এতটা ক্ষোভের বহিঃপ্রকাশ, তাদের এতটা হঠাৎ ক্ষোভের বহিঃপ্রকাশ কেন, কি কারণে? চোর স্লোগান শুনলাম, জুতো কাদা দেখলাম, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হঠাৎ এরকম রেগে যাওয়া? তো একেবারে যখনই খবর আসে যে স্থানীয় বাসিন্দাদের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিরজু কে যার মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী, তার বাড়িতে আসবেন, এরপরে কিন্তু একেবারে বাচ্চা থেকে বুড়ো সব প্রত্যেকে কিন্তু রাস্তার দুপাশে যে হালিশহর যে 24 নম্বর ওয়ার্ড এলাকা রয়েছে, জোড়াপুকুর পাইপলাইন এলাকা, সেখানে কিন্তু বহু মানুষ তারা দুপাশে জমায়েত হয়। কাজে তো পুলিশ কিন্তু সেই জমায়েত সরানোর চেষ্টা করে, কিন্তু তাদের যেটা একটাই বক্তব্য যে শান্ত এলাকা, সেই এলাকাকে অশান্ত করার জন্যই তাদের আশা, এবং সেই কারণেই তাদের ক্ষোভের সঞ্চার। কাজে তো তার যে কনভয়, তার যে গাড়ি লক্ষ্য করে ঘিরে দেওয়ার চেষ্টা করে, তাকে স্লোগান দেওয়া হয়। সেখানে দোলা সেন ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তাদেরকে লক্ষ্য করে কিন্তু স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা। তাদের বারবার একটাই অভিযোগ যে শান্ত এলাকাকে অশান্ত করার জন্যই কিন্তু এখানে আসা, যার জন্যই কিন্তু তাদের এই ক্ষোভের সঞ্চার। দীর্ঘক্ষণ ধরে তারা কিন্তু এলাকায় জমায়েত করছিলেন, এবং পরবর্তী সময় তাকে একই চিত্র দেখা গেছে, যখন ঢোকার সময় তাকে স্লোগানতে মুখরিত হয়, অন্যদিকে বেরোনোর সময় কিন্তু একই চিত্র ধরা পড়ে যে একেবারে যত দূর পর্যন্ত রাস্তার লোক ছিল, তারা প্রত্যেকে কিন্তু তাদের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়, এবং পুলিশ এটাকে কনভয়কে দ্রুততার সাথে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং তাদের একটাই বক্তব্য যে, আবারও বলছি, যে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা ছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে ক্ষোভের সঞ্চার। সেই কারণেই স্থানীয় বাসিন্দা তারা স্লোগানে মুখরিত, এবং তারা চোর চোর স্লোগান থেকে শুরু করে গাড়িতে কাদা ছোড়া হয় বলে এমনটা কিন্তু অভিযোগ তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে একই সুর ছিল। দোলা সেন কিন্তু একই কথা বলছিলেন যে তাদেরকে লক্ষ্য করে কিন্তু তাদের যে কনভয়, তাদের যে গাড়ি, তাদেরকে স্লোগানে মুখরিত হয়, তাদেরকে কাদা ছোড়া হয়, ইট মারা হয়, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু শুরু থেকেই তারা একেবারে বিক্ষোভের সঞ্চার হচ্ছে, তাদের মনের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল, যেই কারণেই কিন্তু তাদেরকে লক্ষ্য করে স্লোগান এবং তাদেরকে দেখে বিক্ষোভ দেখান। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় হালি শহরে পৌঁছলেন, আর তারপর ঠিক এভাবেই তাকে ঘিরে বিক্ষোভ, চোর স্লোগান, জুতো কাদা ছোড়া হলো গাড়ি লক্ষ্য করে। তৃণমূল ক্ষমতা হারিয়েছে, রাজ্যের পালা বদলের পর বিজেপি সরকারে এসেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে দেখে এভাবে জুতো কাদা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পালা বদল হয়েছে, তৃণমূল ছত্রখান, তৎসত্ত্বেও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে তার দিকে তাক করে, তার গাড়ি তাক করে এভাবে কাদা ছোড়া, জুতো ছোড়া, অশালীন আচরণ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর স্লোগান।
বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি লোকজন জোগাড় করেছে। তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। মাথা ফাট যাতা, हम लोग सब मर जाता। নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। দেখুন একবার আপনাদেরকে দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় হালি শহরে মৃত কর্মীর বাড়িতে পৌঁছানোর সময় তাকে লক্ষ্য করে জুতো কাদা ছোড়া হলো। এসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমীর ভট্টাচার্যের বক্তব্য শুনব। কোনোভাবেই বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়। কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। মুখ্যমন্ত্রীর কার্যকলাপ সম্পর্কে তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে।